হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে বুধবারের দুপুরবেলার মেনু ছিল। তো ওই ভিডিওটা আর ছাড়া হয়নি। তো ডিম ভেজে ঝোল করেছিলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো আমি সেদিন কি রান্না করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ডিমের মধ্যে তোমরা তো সবাই জানো কীরকম করতে হয় ডিম ভেজে ঝোল। আর যারা জানো না তাদেরকে একটু বলে দিই। তো প্রথমে ডিমটা ফাটিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পিস পিস করে কেটে নিয়েছি ভেজে। তারপর দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর আলুটা ভেজে নিচ্ছি। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা ভেজে তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম আলুটার মধ্যে। তো দেখো তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো তোমরা অনেকে আমার রান্নার ভিডিও খুব পছন্দ করো দেখতে, তাই আমি ডেলি নিয়ে চলে আসি। আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করে চলে যাবে। আর যাদের ভালো লাগে, আমার অনেক বন্ধুরা আছে তারা খুব ভালোবাসে রান্নার ভিডিওটা দেখতে। তো তাদের জন্যই আমি বারবার নিয়ে আসি। তো চাটনি বসিয়ে দিয়েছি, খেজুর দিয়ে চাটনি। আর এপাশে দেখো পেঁয়াজ আলু সব কিছু লাল লাল করে ভেজে নেব। আর ওর মধ্যে একটু আদা রসুন থেতো করা দিয়ে ভেজে নিচ্ছি। আর কিছু টমেটো কুচি দিয়ে দেব। আর দেখো টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর একটু লঙ্কার গুঁড়ো, আর একটু হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো, আর একটু হচ্ছে গিয়ে ধনে জিরে সব কিছু দিয়ে দেব। দিয়ে আমি কষিয়ে নেব। দিয়ে মশলাটা আমি কিন্তু হালকা আঁচে কষিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর টমেটো গলে যাবে। তো দেখো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর দেখো হয়ে গেছে আমার কষানো। আর আমি কী করলাম, জল দিয়ে দিলাম এবার। তো ফুটে এসছে। তো এবার ডিমের ভাজাটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখো ডিমের ভাজা করে ঝোল কিন্তু বেশি টেস্ট হয়। তোমাদের কাদের কাদের পছন্দ কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখো এটা হচ্ছে চাটনি। আর ছাদের উপরে টপে একটু ধনেপাতা হয়েছিল, ওটা দিয়ে দিলাম। ছাদের উপরে টপে একটু ধনেপাতা হয়েছিল, দিয়ে দিলাম। আর এই ছিল আমার দুপুরবেলার মেনু। একটা সব রকমের সবজি দিয়ে চচ্চড়ি করেছিলাম, ওটা আর দেখাতে পারিনি। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।